সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফরিদুল হক, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, কর্মরত আছি ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকাতে। এছাড়া আমি প্রতিদিন সন্ধ্যাকালীন চেম্বার বা রোগী দেখে থাকি প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে। আমাদের দেশে খুব কমন একটা লিভারের রোগ হচ্ছে হেপাটাইটিস, যেটা আমরা অনেকেই শুনে থাকি, অনেক রোগী পাই। এবং যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রায় অনেকেই এই রোগটার ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই। হেপাটাইটিস অ্যাকচুয়ালি ভাইরাসজনিত রোগ। এটার অনেকগুলো টাইপ আছে। এটা প্রায় আমরা কমন যেটা বলি পাঁচ ধরনের, ABCDE, এই 5 ধরনের ভাইরাসের মাধ্যমে হয়। এবং এই ভাইরাসটা সাধারণত লিভারকে আক্রমণ করে লিভারকে ইনজুরির মাধ্যমে এই রোগটা ছড়ায়। তো সাধারণত এটা কিছু হেপাটাইটিস আছে যেটা A আর E, সেটা হচ্ছে আমাদের খাবারের মাধ্যমে ছড়ায়, বা শর্টকাটে আমরা যেটা বলি যে পানিবাহিত রোগ। এটা আমরা যারা বাইরে খাবার দাবার খায়, অথবা বাইরে যারা খোলা খাবার খায়, বা বাইরে যেগুলো পানি খায় যেগুলো পরিষ্কার না, এই মাধ্যমে এই A আর Eটা খুব বেশি ছড়ায়। এটা খাবারের মাধ্যমে, বা আমরা যেটা বলি ফিকো ওরাল রুট, এর মাধ্যমে ছড়ায়। কাজে আমরা যদি বাইরের খাবার দাবার যেখানে সেখানে অপরিচ্ছন্ন জায়গায় খোলা খাবার, এইসব খাবার যদি এড়িয়ে চলি, তাহলে আমরা অনেকাংশেই হেপাটাইটিস A আর E থেকে মুক্তি পাব। এই হেপাটাইটিস A আর E এর ক্ষেত্রে সাধারণত আমাদের যেই লক্ষণ বা যে সমস্যা দেখা যায়, যে অনেক সময় হচ্ছে ক্ষুধামন্দা হয়, জ্বর আসে, এবং যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে যে জন্ডিস দেখা দেয়। এবং জন্ডিসটা নিয়ে আমরা সবাই খুব অরিড থাকি। কিন্তু A আর E ভাইরাসের মাধ্যমে যে জন্ডিস হয়, সাধারণত এই দুটো ভাইরাসের জন্য খুব বেশি ওষুধের প্রয়োজন হয় না। একটু ফলো আপে থাকলে এবং এটা যদি রেগুলার চেক আপে থাকে, সাধারণত এটা 15 দিন থেকে 1 মাস অথবা সর্বোচ্চ 2 মাসের মধ্যে সাধারণত ভালো হয়ে যায়। এখন আসি আমাদের দেশের সবচেয়ে কমন এবং যেটা একটু জটিল এবং দুরারোগ্য এবং দীর্ঘদিন ধরে লিভারে ক্ষতি করে থাকে, সেটা হচ্ছে হেপাটাইটিস B ভাইরাস। হেপাটাইটিস B ভাইরাসটা হচ্ছে, এটা আবার খাবারের মাধ্যমে ছড়ায় না, এটা সাধারণত রক্ত বা রক্তের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এছাড়াও মেলামেশা অথবা সেক্সের মাধ্যমে এটা ছড়িয়ে থাকে। খুব কমনলি যেটা ছড়ায় সেটা হচ্ছে, আমরা যদি কোনো হেপাটাইটিস B ভাইরাস মানুষের রক্তের সংস্পর্শে, যদি অন্য কারো রক্ত সরাসরি সংস্পর্শে চলে আসে, তাহলে এটা ছড়ায়। যেমন আমরা যদি কেউ অনেকে যে প্রপার স্ক্রিনিং ছাড়া যদি কেউ ব্লাড নিয়ে থাকি বা রক্ত নিয়ে থাকে, সেভাবে ছড়াতে পারে। অথবা দেখা যায় যে একই রেজার দিয়ে অথবা একই ব্লেড দিয়ে বিভিন্ন জন ইউজ করতেছি, অনেকে আমরা সেলুনে যেটা করি প্রায় রেগুলার শেভ করি বা এটা করি, এই ক্ষেত্রে ছড়াতে পারে। অনেক আছে যে দেখা যায় একটু ড্রাগ অ্যাবিউজ করে, অনেকে দেখা যায় একই ইঞ্জেকশনের মাধ্যমে, ড্রাগ এডিক্ট যারা থাকে তাদের মাধ্যমে এই রোগটা খুব কমনলি ছড়ায়। তো এই ব্যাপারে আমাদের সচেতনতা খুব জরুরি, যে আমরা সবাই যাতে আমাদের নিজস্ব রেজার ব্লেড এগুলো যাতে আলাদা করে রাখি, এবং রক্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের রক্তটা পরীক্ষা করে বা স্ক্রিনিং করে নিতে হবে। এছাড়া এটা আরেকটা কমনলি যেটা হয়, যে অনেক সময় যদি মায়ের যদি হেপাটাইটিস B ভাইরাস থেকে থাকে, সেক্ষেত্রে মায়ের মাধ্যমে বাচ্চার খুব এটা ছড়িয়ে থাকে। সেজন্য আমরা প্রত্যেকটা মাকেই সাধারণত আমরা বলি যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে হেপাটাইটিস B ভাইরাস স্ক্রিনিংটা করে নিতে হয়। যদি থাকে সেক্ষেত্রে ওই ডক্টরের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে বাবু হওয়ার সময় এবং পরবর্তীতে বাবু হওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে হয়। আচ্ছা, এখন যদি বলি যে হেপাটাইটিস B ভাইরাসটা আসলে কি করে। B ভাইরাসটা সাধারণত অনেকগুলো পর্যায়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে B ভাইরাসটা খুব দ্রুতই লিভারকে ক্ষতি করে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই B ভাইরাসটা অনেক দিন সময় নেয় লিভারের ক্ষতি করার জন্য। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই B ভাইরাসটা রক্তে ঢোকার পরে এটা অটোমেটিক প্রায় হচ্ছে কয়েক মাস পরে অথবা উইদিন 6 মান্থের মধ্যে এটা ভালো হয়ে যায়, অ্যান্টিবডি ফর্মেশন হয় এবং এটা ভালো হয়ে যায়। যদি এটা 6 মাসের মধ্যে যদি এটা ভালো না হয়, বা এটা যদি পুরোপুরি নিজে থেকে অ্যান্টিবডি ফর্মেশন না হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এই রোগটা দীর্ঘদিনই শরীরে থাকবে, যেটা আমরাকে ক্রনিক স্টেজ বলি বা ক্রনিক হেপাটাইটিস বলে থাকি, সেটা হতে পারে। এবং এই স্টেজটা বা এই পর্যায়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এরপর থেকে রোগীকে ফলো আপে থাকতে হবে সবসময়। কারণ কি, এটা হচ্ছে কারো ক্ষেত্রে 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর পরে গিয়ে এটা লিভার ফেলিওর করতে পারে, এবং অনেকের ক্ষেত্রে এটা ক্যান্সার পর্যন্ত করে ফেলতে পারে, লিভারের ক্যান্সার করে ফেলতে পারে। সেজন্য আমাদের যদি কারো B ভাইরাস পজিটিভ থাকে, খুব বেশি না ঘাবড়িয়ে আমাদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি ওষুধের প্রয়োজন হয় ওষুধ খেতে হবে, অথবা যদি ওষুধ প্রয়োজন নাও হয় ফলো আপে থাকতে হবে, যেটা 3 থেকে 6 মাস অথবা 1 বছর পর এটা ফলো আপে থাকতে হবে। এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে রক্ত নেওয়ার সময় এবং রক্ত দেওয়ার সময়, এবং আমাদের সবাইকে আমাদের নিজস্ব যাদের আমরা যেটা ব্লেড বলি অথবা রেজার বলি অথবা অন্য যেগুলো সরঞ্জাম ব্যক্তিগত, সেগুলো আমাদের নিজস্বভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারবো।